ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানের পর নৈহাটিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এই সংঘর্ষের খবরে বিজেপির কার্যকর্তা সৌম্যদীপ মোদককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি এবং তার সঙ্গী লালটু দাস ও তার দলবলের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। প্রচার করছে মিছিল ফেসিং সব উড়িয়ে দিয়ে ফোন উড়িয়ে সব মেরে এইখানে করে তারপরে দুটো ছিল সব এই টোটোটা ভেঙেছে, ওই টোটোটা ভেঙেছে, ঘরের কাঁচ ভেঙেছে। দাদাকে ঢুকতে দেবে, দাদাকে ঢুকতে আরমানটাকে আরমান ওই হাজিনগরের ওই দিকে থাকে গড়ি লালদিন এসে আমাদের এখানে চার্জ নেয় গ্যারেজে থাকে না, ওই টোটোটা আর ওই টোটোটা আর ওই আমরা পুরো উল্টে দেবে এরকম অবস্থা। আরে বহুত ডিস্টার্ব করো গো থেকে মিসিং বার করে ডাইরেক্ট আমরা নামছি টোটোর থেকে প্রচারটা কমপ্লিট করে এসে দৌড়ে এলো 25 থেকে 30 জন, আরও বাইরে অনেকে দাঁড়িয়ে মোট থেকে মিসিং বার করে মিসিং ধরে চাইতে দৌড়ে গেছে ওকে মেরেই দেবো। দাঁড়া দাঁড়া লাইটটা করুন। বলছে কি হলো ইয়ের কি হয়েছে, তোর কি হলো বলছে ওই ছেলেটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল, টিচারে করে নিয়ে গিয়ে হসপিটালে ওখানে এক দ্বারা সব লোক রাতে আমার ঘরে গেলে যেভাবে মেরেছে মানে মারছিল তো এই সময় আমি ওর মাথায় মারছে বন্দুকের বাট দিয়ে আর বাইকটা দিয়ে এইসবগুলো হচ্ছে, কিন্তু ওই ডান পাশ দিয়ে আমি বুঝতে পারছিলাম না কি একটা দিয়ে মারছিল আমাকে ডান পায়ে পাশে ওইটার জন্য যাতে আমি ওকে ছেড়ে দিয়ে গেছি আমি আর আমাকে বলছে যে আপনি আমি কি মারছিস কেন, তো কি হয়েছে এরকম অনেক মারছিস, তখন বলছি যে আপনাকেও মার দুটো দিক থেকে এরকম বেশি একদম আর ওই পাট দিয়ে একদম দুজনের কালো রঙের একদম কালো একদম মানে একদম ব্ল্যাক ভালো সংগঠক। কালকে বাংলা বন্ধ ঘোষণার পরে মাইক নিয়ে ও মাস্টারমশাই কৃষ্ণেন্দু মাস্টারমশাই এরা মাইক নিয়ে বেরিয়েছিল প্রচারে। একটা এদিকে মাইক বেরিয়েছিল, একটা মণ্ডল 1-এ মাইক বেরিয়েছিল। তো মণ্ডল 1-এ রনো আর কাউ বলে ক্রিমিনাল যারা আছে তারা সিংভবন ভাঙচুর করলো। আর এখানে অভিজিৎ চ্যাটার্জি যে গ্রেট অশোক চ্যাটার্জি ছেলে আছে, সে ওকে মাস্টারমশাইকে ব্যাপকভাবে পিটিয়েছে। ওখানে টোটো ভাঙচুর করেছে, মেশিন ফেলে দিয়েছিল, ওই যে মাইক প্রচার করা মেশিন ফেলে দিয়েছিল। ওখানে তো সিংভবন ভাঙচুর করেছে, ও হসপিটালে ভর্তি আছে এমসে। ওর খুব পায়ে অবস্থা খুব খারাপ আছে। বক্তব্য একটাই আছে কি তৃণমূল কংগ্রেসের পায়ের তলা মাটি সরে গেছে। আজকে আপনারা দেখেছেন সারা বাংলায় এই বন্ধের সমর্থনে কিভাবে মানুষ নেমেছিল, আর তাকে আটকাবার জন্যে তৃণমূলে গুন্ডা আর পুলিশ একসঙ্গে মাঠে নেমেছে। আমাদের একটা বড় দুর্ভাগ্য জিনিস আজকে আমরা দেখলাম কি রেল স্টেশনে আরপিএফ কোথাও নেই, পুলিশ রেল স্টেশন দখল করে নিয়েছে। পুলিশের এখতিয়ার আছে কি না আছে, আরপিএফ ছিল না কেন, এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে। কোন রাসায়ন এই আরপিএফকে গায়েব করে দিয়েছিল? স্টেট পুলিশ প্ল্যাটফর্মে কেন? রেল লাইন স্টেশন সবটাই কন্ট্রোল বাই আরপিএফ। আমাদের
আন্দোলন ছিল, আরপিএফ ওখানে আমাদেরকে অ্যারেস্ট করতো, একটা আলাদা কথা ছিল, কিন্তু স্টেট পুলিশ কি করে ওখানে মারধর করে, অ্যারেস্ট করে? এইটা একটা বড় প্রশ্ন আমরা আজকে মনে করি। আমি আর আমার সভাপতি ব্যারাকপুরে মনোজদা দুজনেই আমরা এসেছি। বিকাশ এখনও হসপিটাল থেকে ছাড়িনি, ওর ওখানে কেউ লোকজন নেই, তাই আজকে এখান থেকে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু ওকে বলেছি এফআইআর বাই নেম এফআইআর করতে। কৃষ্ণেন্দু মাস্টারমশাইয়ের মতন লোককে, যে পার্থভৌমিক নিজেকে শিল্পী সাহিত্যিক বলে আজকে মাস্টারমশাইদেরকে মার খাওয়াচ্ছে। উনি একজন রিনাউন্ড টিচার, আমাদের নৈহাটি গর্ব, প্রধান শিক্ষক ছিলেন মহেন্দ্রনাথে, না মহেন্দ্রনাথ স্কুলে, তাকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। তো এই ধরনের একটা তৃণমূল কংগ্রেস জগৎ তৈরি করেছে, যেখানে গুন্ডার পুলিশ মিশ্রণ ছাড়া কিছু নেই। বিজেপি করার অপরাধী কি এই ধরনের শাস্তি পাবে? দেখুন, এরকম শাস্তি আরও পেতে হবে আমাদেরকে, যতক্ষণ এই মমতার মতন একটা অহংকারী শাসককে আমরা না সরাতে পারি, এই কষ্ট আমাদের ভুগতে হবে। বলেছিল বদলা নয় বদল চাই, এখন কি বদলা চাই? বদলা দিচ্ছে মমতা ব্যানার্জি, সব কথাই মিথ্যা কথা বলেন। আজকে উনি 10 দিনের মধ্যে ফাঁসি ঠিক করে দিচ্ছেন, উনি বলে দিয়েছেন 10 দিনের মধ্যে ফাঁসি ঠিক করে উনি আইন পাস করে দিচ্ছেন, যেটা ওনার এখতিয়ার নেই। আজ পর্যন্ত পিসি ভাইপোর মধ্যে ওই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হবে কি না হবে, আজকে মিচল হয়ে গেছে। সন্দীপ ঘোষের বলির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষ জানেন আপনারা, সিবিআই থেকে ইডি সবাই ধরবে, তদন্ত চলছে। অনেকে রাঘবাল ধরা পড়বেন। মমতা ব্যানার্জি কারা কারা ধরা পড়বেন, তাদের সঙ্গে মমতা ব্যানার্জি কী সম্পর্ক, সবটাই উজগার হবে। ওয়েট করুন, সময়। 10 দিনের মধ্যে বিধানসভা বিল আনতে চলেছে। আরে উনি একটা মূর্খের কথা বলছেন, ওনার কোনো অধিকার নেই এই বিল আনা। লজ্জা হয় না? পস্কো বিল যখন আসছিল, তৃণমূল কংগ্রেসের এই কল্যাণ ব্যানার্জি লাফালাফি করছিল, লজ্জা হয় না? আজকে কংগ্রেসের লজ্জা হয় না? তারা এই বিলের এতে লাফালাফি করছিল। আমরা তখনও বলেছিলাম কি পস্কো আইনটাকে মমতা ব্যানার্জি নিজের বিরোধীদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্যে, মিথ্যা মামলা লাগাবার জন্যে সবসময় উনি চেষ্টা করবেন। আজকে কামদুনি উনি বলছেন তো কি 10 দিনের মধ্যে ফাঁসি, তাহলে কামদুনি ঘটনার যারা অপরাধী ছিল, আপনি জানেন প্রায় 16টা পিপিকে চেঞ্জ করিয়েছিলেন বাঁচাবার জন্যে। লজ্জা হয় এইসব কথা বলে? মেঘনা মোড়ের ঘটনা নিয়ে কি বলবেন? মেঘনা মোড় সকাল থেকে উত্তর কি মেঘনা মোড়ে ঘটনা? মেঘনা মোড়ে তৃণমূল গুন্ডারা গেছিল, তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করুন। গুন্ডারাজ হচ্ছে বলেছিল খতম, দেওয়ালে লেখা হয়েছিল, তো গুন্ডারাজ কি শুরু? এখানকার মানুষ বুঝুক, কৃষ্ণেন্দু মাস্টারমশাইয়ের মতন লোককে মার খেতে হচ্ছে, তো কত ভদ্র, এখানকার ভদ্র বাঙালি বাবুদের কাছে এই পার্থভূমি ঘুরে ঘুরে বলেছিল কি একটা বিহারিকে ভোট দেওয়া যাবে না, নালে এখানে বিহারি রাজ হয়ে যাবে। আজকে বাঙালি রাজ করে বাঙালিদেরকে কীভাবে অত্যাচার হচ্ছে এখানকার মানুষ একটু দেখুক। আজকে তো বলেছে গুলি চলেনি, 19 সালের ফালতু লোক আছে। ওর পুলিশ কমিশনার বলছে গুলি চলেছে, ও বলছে গুলি চলেনি। প্রিয়াঙ্কু পান্ডে সব তথ্য দিয়ে দিয়েছে, তারপরে বলছে গুলি চলেনি। ও একটা ফালতু লোক, ওর কথা কেন আপনি আমাকে জিজ্ঞেস